গুড মর্নিং। এই গাছগুলো আমি গতকাল কিনে নিয়ে এসেছিলাম। গোল্ডেন মানি প্ল্যান্ট, অস্ট্রেলিয়ান জবা আর হচ্ছে নিম গাছ। কিন্তু ঘুম থেকে উঠে দেখি পুরো গাছ মুচড়ে গেছে, কারণ আমি জল দিতে ভুলে গিয়েছিলাম। তো এই যে সকাল সকাল জল আমি দিয়ে দিলাম, কারণ আমার কিছু ক্ষতি হয়ে যাক চলবে, গাছের যাতে কোনো ক্ষতি না হয়। তো মুখ টুক না ধুয়েই আগে সর্বপ্রথম আমি গাছে জলটা দিয়ে দিলাম। তারপরে ফ্রেশ হয়ে 1 কাপ চা খেয়ে ডাইরেক্টলি ছাদে চলে গেলাম গাছে জল দেওয়ার জন্য, কারণ রোদ উঠে গেলে তো আর জল দেওয়া যাবে না। তো আমি ভাবলাম যে না, এখনই মেঘলা হয়ে আছে ওয়েদারটা, তো ভাবলাম যে না, এখনই জলটা দিয়ে দিই। তো তাই আমি গাছে জলটা দিতে উপরে চলে গিয়েছি। ওয়েদারটা দেখো, আজকে পুরোই মেঘলা। আজ 3 দিন ধরে শিলিগুড়িতে এইরকমই ওয়েদার, যেটা ভীষণই আমার তো ভালো লাগছে, কারণ যা গরম পড়েছিল, মানে মাথা টাথা খারাপ হয়ে যাচ্ছিল। তো ভীষণই ভালো একটা ওয়েদার আজকে। গতকাল রাতে কিছু গোটা মটর ভিজিয়ে রেখেছিলাম, তো ভাবলাম যে সেটারই ঘুগনি করে নিই। তো মটর আমার সিদ্ধ করা হয়ে গেছে, আর বড়মশাইকে বললাম যে একটু ক্যামেরাটা ধরে দাও। দেখো খালি কি করবে, একটু 2 সেকেন্ডের জন্য ক্যামেরাটা ধরে সে পালিয়ে যাবে। একা হাতে ক্যামেরা ধরে কোনো রান্নার রেসিপি শ্যুট করা যে কত কষ্টকর, সেটা কেউ আমাকে একবার জিজ্ঞাসা করো, আমি বলে দিব। তো যাই হোক, কিছু করার নেই, ওরও কাজ থাকে। তো ও তো সবসময় আর ক্যামেরা ধরে বসে থাকতে পারবে না, সেটা আমি মেনে নিয়েছি। তো যতটুকুনি ধরে দিয়েছে তার জন্যই তাকে বাবা থ্যাঙ্কস। আর এই দেখো, আমি আস্তে আস্তে মানে একদম সিম্পল কম মশলা দিয়ে যেরকম ঘুগনিটা হয়, আমি সেই রকমভাবেই রান্নাটা করেছি। দেখো, ঘুগনিটা আমার রেডি হয়ে গেছে, দেখতে কি সুন্দর হয়েছে। আর বরমশাই একটু শশা কেটে নিয়েছিল, আমি প্লেটটা সাজিয়ে নিয়েছিলাম। দারুণ হয়েছিল ঘুগনিটা। দেন খাওয়া দাওয়া করার পরে স্নান করে নিই। স্নান করে ভাবলাম যে না, ঠাকুরটা দিয়ে দিই। তো সেই জন্য আমি ছাদে ফুল তুলতে গেছিলাম। দেখো কত ফুল হয়েছে, কি মনটা ভালো হয়ে যায় এই জিনিসগুলো দেখলে। নিজেদের গাছের ফুল দিয়ে ঠাকুরের পুজো করার মজাটাই আলাদা। দেখো কত ফুল আজ পেয়েছি, আরও অনেক গাছে আছে। ফুল টুল তুলে নিচে চলে আসি, দেন শান্তি মতন ঠাকুরটা দিয়ে দিই। দেখো আজকে কাঁঠাল কাটতে কাকে বসিয়েছি, কাটো। ডেলি কাটে, ডেলি কাটে। হ্যাঁ, ওইদিকেও কাঁঠালটা কাটছিল, আর আমি এদিকে ভাত আর একদিকে আম ডাল বসিয়ে দিয়েছি। আর কাঁঠালটাও পুরো কেটে দিয়েছে, বাকি জিনিসগুলো আমি কেটেছি। দেন আমি রান্নাটা করে নিই। আর আজকে ছিল উইথাউট চিংড়ি কাঁঠালের তরকারি, যেটা ভীষণই ভালো হয়েছিল খেতে। আর কাঁঠালের তরকারি হলে টক ডাল তো আমার বাড়িতে মাস্ট, মানে আমিই করি রান্না। আর এই যে ভাত, তো আমার রান্না কমপ্লিট। খাওয়া দাওয়া করার পরে একটু ঘুমিয়ে যায়, যেটা বলে ভাত ঘুম। তো যাই হোক, একটু ঘুমিয়ে গেছিলাম। তারপরে ঘুম থেকে উঠে সন্ধ্যা দেওয়ার সময় হয়ে গেছিলো, তো তাই ঠাকুরের সন্ধ্যাটা আমি দিয়ে নিচ্ছিলাম।
সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু আমি আর এই গাছগুলো লাগানোর সময় পেলাম না। এই যেগুলো সব কিনে রেখেছি, কিন্তু লাগানোর আর সময় পেলাম না। দেখো পুরো সন্ধ্যা হয়ে গেছে এখন। দেখো নিজের বাড়িতেই কেমন যাযাবরের মতন দিন যাপন করতে হচ্ছে, কারণ এই যে ঘরে ওয়ার্ড্রপের কাজ হচ্ছে, তাই এই ঘরটা আমাদের ঘরটা পুরো খালি করে দিতে হয়েছে। তো সোফাতে কিছু জিনিস, পাশের ঘরের খাটের তলায় কিছু জিনিস, আর ডাইনিংয়ে কিছু জিনিস, এইভাবেই চলছে। সব কিছু করার পরে তো এক কাপ চা বানিয়ে নিই, আর চা খাওয়ার আগে আমি জলটা অবশ্যই খাই। কিছু এখন কাপড় চোপড় গুছিয়ে নিই, আর ভিডিওটা আমি এখনই শেষ করে দিব না, তো রাতেও কি করি সেটা দেখাবো। তো এখন 8:30 বাজে। আমি এতক্ষণ চাটা খাওয়ার পরে শুয়েই ছিলাম, কন্টিনিউ ভিডিও দেখেই যাচ্ছিলাম। তো মাথাটা এখন পুরো হ্যাং হয়ে গেছে। তো না, কাপড় চোপড় যেগুলো আছে ওগুলো সবটা গুছিয়ে নিই। আর সকাল থেকে ক্যামেরার সামনে এসে ডাইরেক্টলি যে তোমাদের সাথে কথা বলবো সেটা আর বলতেই পারিনি। তো ভাবলাম যে না, এখনই তাহলে কথাটা সেরে নেওয়া যাক। তো একটা তো খুব সুন্দর ট্রিপ করে বাড়ি এসে পুরো ল্যাথখোর জোনে চলে গিয়েছিলাম, কিছুই করতে ইচ্ছে করছিল না। আস্তে আস্তে তবে শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল। তো যাই হোক, এখন আস্তে আস্তে ফর্মে ফিরে এসেছি বলতে পারো। তো এই যে চলো এখন কাপড় চোপড়গুলো গুছিয়ে নিই আর কি, তারপরে নেক্সটটা তোমাদের পরে দেখাচ্ছি। এই পর্দাগুলো আজকে কেচেছিলাম, ওই ঘরের, তো সেগুলো গুছালাম সব। ওই ব্ল্যাঙ্কেটটাও কেচেছিলাম, এগুলোও গুছালাম, সব গুছালাম। এখন যেটা যেখানে থাকে ওটা ওখানে রেখে দিই। 8:30টার দিকে ছাদে হাঁটতে চলে যাই, কারণ সারাদিন তো ঘরে বসে থাকলে হবে না, একটু হাওয়া বাতাসেরও দরকার আছে। তো তাই আমি 8:30 বাজছিল তখন ছাদে চলে যাই। আর এই ফলটা তোমরা যদি চিনে থাকো বলবে তো এটা কী ফল। আমি অ্যাকচুয়ালি নিজেই নামটা জানি না। তো এই চারদিকটা একটু ঘুরছিলাম, হাঁটাচলা করছিলাম, আর তোমাদেরকে রাতের বেলা এই ফুলগুলো সুন্দরভাবে দেখাচ্ছিলাম। গুড নাইট বলার সময় চলে এসেছে। তো চলো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।